Assalamu alaikum. Dear viewer, congratulations on my practical study channel. Today I want to share some special topic that's very important for general student. আজকে আমি বিশেষ করে কয়েকটি বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের বর্তমান যুগে শিক্ষার্থীদের যে প্রতিবন্ধকতা রয়েছে, ভালো ফলাফলের অন্তরায়ে যে বিষয়গুলো রয়েছে। এক নম্বরেই আমাদের শিক্ষার্থীরা প্র্যাকটিক্যাল স্টাডিতে নেই। বিষয়টি হচ্ছে যে তারা গতানুগতিক লেখাপড়া করছে, কিন্তু এই শিক্ষাতে কি বলা হচ্ছে সেটাকে আমল করার চেষ্টা করছে না। প্রথমে যদি আমি বলি যে আর্লি রাইজিং প্যারাগ্রাফটি তারা পড়ছে প্রতিনিয়ত, সকলেই প্রায় সিলেবাসে এটা থাকে, কিন্তু তারা বাস্তব জীবনে আর্লি রাইজিং করছে না। এজন্য তাদের এটা একটা বড় প্রতিবন্ধকতা, এজন্য তারা অনেক পিছিয়ে আছে। 2 নম্বরে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, যে ফিজিক্যাল এক্সারসাইজটি হচ্ছে শারীরিক ব্যায়াম। সবাই জানে এবং সবাই সুস্থ থাকতে চায়। যে একটা সময় পরে লেখাপড়ার শেষে, ছাত্র জীবন শেষে শিক্ষক যখন প্রফেশনাল লাইফে চলে যাবে, তখন এই বিষয়টি তার বড় একটি প্রভাব ফেলে, যে তার হেলথ কন্ডিশনটা চাকরি ক্ষেত্রে প্রতিযোগিতামূলক বিশ্বে চাকরির বাজারে তাকে ফিট, শারীরিকভাবে এবং মানসিকভাবে ফিট থাকার জন্য, মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ফিটের জন্য যে এক্সারসাইজটা দরকার, তো সে তখন শুরু করে। আমরা দেখেছি, তো আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি। আশা করি এই ভিডিও দেখার পরে শিক্ষার্থীরা একটু কনসার্ন হবে যে এখন থেকে আমাকে লেখাপড়ার পাশাপাশি, মানে প্র্যাকটিক্যাল বইয়ের পাশাপাশি যে আমাদের বাস্তব জীবনে যে লেখাপড়া করা যায়, এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিব। তারপরে 3 নম্বর একটি বিষয় ইতিপূর্বে আমি বলেছি, সেটা হচ্ছে যে হ্যান্ডরাইটিং। স্টাডি মিনস কি? আমরা জানি যে স্টুডেন্টের ডিউটি কি, ছাত্রদের ডিউটি হচ্ছে যে লেখাপড়া করা। তো এখানে শুধু তারা বেশিরভাগ স্টুডেন্টই পড়ছে, কিন্তু এক্সাম কিন্তু হয় লেখার মাধ্যমে, যে সে কি জানে সেটা লিখতে হবে। তো এই লেখার ক্ষেত্রে হচ্ছে যে সমস্যা হচ্ছে যে 1 নম্বরে হাতে লেখা তো সুন্দরই না, 2 নম্বরে আবার যে স্লো, হ্যান্ডরাইটিংটা অনেকই স্লো। এটা সবাই আমি জানি স্বীকার করবে, আমার সাথে একমত যে পোষণ করবে। সেটা হচ্ছে যে এক্সামে আমাদের যে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, যে বাধা, অবস্টাকল থাকে, সেটা হচ্ছে যে আমাদের হাতে লেখা দ্রুত না। এজন্য আমরা সকল কোশ্চেনের অ্যান্সার শেষ করতে পারি না নির্দিষ্ট সময়ের মধ্যে। আর আমরা বাসায় যখন লিখি, আমরা টাইম ম্যানেজমেন্ট করে লিখি না, যে টাইম বাজেট করে এতটুকু সময়ের মধ্যে আমি এতটুকু লিখব। তো এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে, এই ছোট্ট ক্ষুদ্র ভিডিওটা দেখার পরে সকালে এখন থেকে কনসার্ন হয়ে প্রতিদিন অন্তত 5 পৃষ্ঠা, 2 পৃষ্ঠা, 3 পৃষ্ঠা একটা লেখার অভ্যাস করতে হবে। তার পাশাপাশি শুধু লিখলে হয় না, দ্রুত লিখলে আবার হাতে লেখা খারাপ হয়ে যায়, আবার হাতে লেখা সুন্দর করতে গেলে স্লো হয়ে যায়। তো এটার জন্য একটা বিষয়টাকে কম্বাইন করে, যে দ্রুত এবং সুন্দর এই হাতের লেখার প্রতি গুরুত্ব দিবেন, কারণ এটা একটা বড় সমস্যা বর্তমানে। আর যেহেতু বর্তমানে অনলাইন ভিত্তিক, যে শিক্ষার্থীরা আরেকটি বিষয় পারে যে লেখালেখির পাশাপাশি নিজের ওই যে কিবোর্ডে, অর্থাৎ কম্পিউটারে টাইপিংয়ের বিষয়টার প্রতি গুরুত্ব দেওয়া, যে লেখাটা টাইপিংয়ে দ্রুত করা। অনেকেই সৌভাগ্যবান আছে যারা কম্পিউটার ইতিমধ্যে ইউজ করে, যারা লেখালেখি শিখতেছেন, আর যারা শিখতেছেন না তারা এখানে গুরুত্ব দিয়ে টাইপিং মোস্ট ইম্পর্টেন্ট বর্তমানে, কারণ বর্তমান হচ্ছে সব কিছু আইসিটি, মানে অনলাইন ভিত্তিক। তা আপনাদের যারা এই সুযোগটা নেয়, আমি এই বিষয়টাও এখানে শেয়ার করে দিলাম যে আপনারা টাইপিংয়ের প্রতি গুরুত্ব দিবেন। আর একটা বিষয় হচ্ছে যে শিক্ষার্থীদের বড় সমস্যা হচ্ছে যে ইতিপূর্বে আমি আরেকটি ভিডিওতেও বলে দিয়েছি, যে শিক্ষার্থীরা আর্লি রাইজিং করতে পারে না এবং আর্লি টু বেড। মানে ছাত্রদের মূল দায়িত্বই থাকবে যে রুটিন মেনে চলা, অর্থাৎ ভোরে ঘুম থেকে ওঠা। আমি চেষ্টা করি, ইতিমধ্যে অনেক সংগ্রাম করা লাগে এর জন্য। রাতে অবশ্যই মোবাইল রেখে দ্রুত ঘুমাতে হয়, এবং সকালে ঘুম থেকে ওঠাটা বড় একটি চ্যালেঞ্জ। তাই আমি মনে করি যে সবচেয়ে বড় সফলতা, বর্তমানে সার্থকতা এবং সফলতা শিক্ষা জীবনে এটাই, যে ভোরে ঘুম থেকে উঠতে পেরেছি কিনা। এটা অনেক কঠিন একটা কাজ, আবার পারলে তো সহজ, যারা করতেছে, সকালে ঘুম থেকে উঠছে, নামাজ পড়ছে, তাদের জন্য সহজ। কিন্তু আমি জেনারেল যারা উঠছে না তাদেরকে বলছি স্পেশালি। আমার এই ভিডিওটা দেখে আশা করি সকলেই, শুধু যে শিক্ষার্থীরা উঠবে এটাই নয়, অভিভাবক, আমার ভাই ব্রাদার যারা আছেন এই পৃথিবীতে, যারা আছে, সকলেই আর্লি রাইজিং করা দরকার। কারণ একটা কবিতা আছে যে আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু বেড মেক্স আ ম্যান হেলদি, ওয়েলদি অ্যান্ড ওয়াইজ। এটা সবাই আমরা কবিতা মুখস্থ করেছি। আমরা জ্ঞানী হতে চাই, কিন্তু বেশি ঘুমাতে চাই, পড়ালেখা করতে চাই না, সকালে ঘুম থেকে উঠতে পারি না। তা আশা করি এখন থেকে সবাই সকালে ঘুম থেকে উঠবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।